জেড ইসলাম ভাই ওতে তরস তো ইয়া কই যাওবা করে দি ডাকিস রে বা ওনে আমার সময় নাই খানো আনা সুইট লাগাইছ দা তুই কুফা করে দি কিতালাই ডাক রে বালা কাম লইতাম শোনো তোমার জিকা করছি না জিকা না হইলা দিদি দিদি ঠান্ডা আমি একটা ফয়সালা লই লইছি বিষয়টা হয়েছে গিয়া আব্বাজির মৃত্যুবার্ষিকী তো সিদ্ধি করি আমি সবসময় গরু 2টা 3টা ধরি সবসময় কিন্তু এবার আমি চিন্তা করে দেখলাম এই সিদ্ধি সালাদ কোনটা করার রাখবো নাই নগদ টাকা পয়সা যারা গরিবরা আছে এরা সাহায্য করিল কেটা হো তুমি অনেক দিন পরে নানি একটা সুন্দর সিদ্ধান্ত লইছ আমারও মনে মনে আসলো তোমার কইমু হই তুমি কথাটা কিলান নিবা অথা লাগি আর কইছি না যেহেতু তুমি সিদ্ধান্তটা লইছো আমি তোমার সিদ্ধান্তরে সম্মান করাম আরেকটা বিষয় দেখছনি গতবার যে সিন্নি করছিলা দেখছিলেন কত বড় যায় জামালা হইছে হ্যাঁ উত্তরপাড়া চাচারে সিন্নি দাওয়াত দিছে না দেখে তাইন ফুল আমারই বইছে না ও উত্তরপাড়া অমুকরে দেও না তমুকরে দেও না আসলে মনের ভুলে কিন্তু রই যায় পরে দেখা যায় একটা মুখ খালাখালি হয়ে যায় এন বর্তন লইয়া আইন হেন ফাতিলা লইয়া আইন কিতাব বরিয়া দিবা লাগি কিতাব ফলিতিন লইয়া আইন এটা আরো নানান যায় ঝামেলা আরো আত্মীয় স্বজনের ভিতরে নানান যায় ঝামেলা হয়ে যায় তুমি বালা সিদ্ধান্ত লইছো টাকা পয়সা দিলাইলে সুন্দর মানুষের গরো বাজার নিয়ে খাইব আর বালা ধোয়া করবো ওখানে দেখলা না সরকুমের ভয় কি খামটা করলো হ্যাঁ ও তৌহিদের ভয় লুয়েছিল ফলিতিন এর লাগি সরকুমের ভয় উঠিয়া হয় তার কি সার মাঝে যদি সিন্নি দেওয়া হয় তাইলে আমার ডেকের মাঝে সিন্নি দেওয়া লাগবে কি খাখরা খাখারি লাগছিল 3টা বেলা চলে গেছে এর লাগি ওখানে ওই সিদ্ধান্ত নিচ্ছে ও বালা যে সাহায্য বাচ্চারে ডাইরেক্ট নগদ টাকা দিলে এরে আর এখন কথা যার কাছে দায়িত্ব দিবা এই মানুষটা যেন সাব্যস্ত হয় যাতে করিয়া প্রকৃত গরিব যারা তার নাম যেন খাতা তুটে না না তা তো অবশ্যই সাব্যস্ত মানুষ ছাড়া তো খেলে গেছে দায়িত্ব দেওয়া হয়তো না তবে আমি বুঝি উনি সাব্যস্ত মানুষের কাছে দিছি আমরা বাড়ির বিপদে আপদে হাঁকে ডাকে যে মানুষটা ওই যে জেদি ইসলাম ওহো কার কাছে দায়িত্ব দিছি হয় ও বেচারা কাছে আমি দায়িত্ব দিছি বেচারা তো উজ্জি মাঝে মাঝে নমাজ টমাজও করে নমাজ খাজা করে না তা আমার মনে হয় বেচারা ঠিকঠাক মতো গরিবগুলোর নামও খাতার মাঝে হারাইব বেচারা তো আওয়ার হতা এমনি কি আয় না বুঝলাম না যাও বেচারা আও বেচারা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু ভাই কষ্ট লাগলাম তোমার আপনি খবর কইছেন আমি হাইয়া কি পারি কত জরুর কাম আছিল কইছি না কাম করলি মার বাইসে খবর দিছ আগে আমার কাম বড় তুমি কাজে বাঁচলা রে ও ভাই ও মাত্র তোমার বাবির লোকে তোমার মাত মাতানো আসলা যে জেরিসাম এমন এক মানুষ বেচারা আমরা বাড়ির যে কোনো আঁকা ডাকবো বেচারা হকল আগে ভালো লাগে ও দৌড়িয়ে তোমার বাবিরে তার প্রমাণ দিলাইছে তখন মনে ভাই আমি মন চিন্তা ভাবনা করছি এবার আর সিন্নি সালাদ কিছু করতাম না সিন্নি একটা বাড়ি ফালাইলে মাইদের ভালো করতে আইয়া আলে খাখরা খাখরি করে মায়ের দরবার টানিয়ে আনন গেলবার তো সুরকুমের হয়ে করলো ঝামেলা এবার তৌহিদের ভালো লোকে এর আগের বার কিন্তু মামলা মোকদ্দমা গাইয়া আমার কি অবস্থা হয়েছে তুমি জানো হলেও জানতাই এর লাগিয়ে ভাই এবার মন চিন্তা করছি নগদ টেকা করে ঘুরে বাটিয়ে দিলে ও তোমার ভাই যে ঘটনা ডাকিয়ে আনলাম তুমি এক কাম করিবে তুমি তো মোটামুটি আমরা গাঁও বা লাগা গাঁও ফোরের গাঁও চিন্তা উঠায় বেশি নাই 100-150 মানুষের উপরে আমি দিতাম না 100 মানুষের লিস্ট তুমি চিন্তা করে করে দিবা আমি 2000 টাকা ওইটা দিব আর কি তো প্রকৃত গরিব যারা আছে যারা অসহায় যারা দিন খায় ও ধরনের মানুষের ভাই তুমি আমার খাতাত নাম লেখবা ডাক্তার খাতা বলতে কথা স্যার নাম বেলে দেখা দিবা না অনেক সময় আছে অনেক মানুষ টাকা পয়সা তার ঠিকও আছে খায় দেয় আমার থেকে পাল্লা কিন্তু তোমার ইয়া কইব লিস্টের নামটা হারাইল এরা নাম হারাইবে না যারা প্রকৃত গরিব অসহায় এরা নামটা হারাইবে ভাইজা ও যে এক কথা কইল এই যে দায়িত্বটা আমার দেওয়া দিলে কিছু না আমি গছিলাম আপনি এগুলা চিন্তা সরিষার তেল না হলে আচ্ছা আচ্ছা আপনি আর কোনটা খাওয়া লাগতো কিলা গরিব খেয়ে কোনানো ফাইতো না ফাইতো একবারে আমি বালু জেলা চাই নে গরিব হল বাখন তবে ভাই আমার গর্বে বুকটা ফুলি যায় কিতার লাগি এলাকাত আরও দানশীল হলা আসুন পয়সা আলা আসুন আমি তারারে তো হল তোমরা আমার বদরুয়ের খান্তা দিতেই করতে কিতার লাগি আল্লাহ দন আর মন দুইটা আল্লাহ একলগে দেয় কিন্তু শুক্রিয়া আল্লাহর দরবারও আল্লাহ দুইটা তোমার একলগে দিছো দোয়া করবার ভাই তোমাদের দোয়া আছে কইরো আমি চেষ্টা করলাম করি বলে সামান্য কিছু করার আমার বাগানের উভতের তারিখ ওখানে আমি সবসময় গরু ধরি এইবার চিন্তা ভাবনা করলাম না এটা ধরা ধরি করলাম না এই যে গতবার এর আগরবার কি পরিমাণ মায় আপনার লাগে আমি লাড়ি লইলাম এর বাদে আমার উপরে আমার গণগোষ্ঠী হল বিলে হয়েছিল আচ্ছা যাই হোক ইটা দুধ তুলিয়া লাভ ওটা কিছু কারণে আমরা দেশর মানে সিন্নি সালাদ আমরা একটা কিন্তু সংস্কৃতির ঐতিহ্য অবশ্যই বিশেষ করে সিলেটি হল ইগু উঠি যান মাই দরবার লই তবে যে সিদ্ধান্ত লইছ গরিব দেখি যদি টাকা পয়সা দিলে তার প্রয়োজনীয় যেটা নাই না নিবা ও কোথায় হে নিল নিয়ে কিনে খাইল 2 হাত তুলে আপনার কাছে আর মাথা আপনার এবার লাম্বা করা তুমি আল্লাহর রসুল নাম লইয়া মারাই যাও আগামী 4 দিনে কিন্তু তারা সাহায্য করবো আগামী 4 দিন থেকে যে আর কোনো চিন্তা করা 2000 দিব আমি প্রত্যেক 2000 করে কোনো চিন্তা করবা না একবারে নিয়াত করি নিয়াত
সব আপনার বাড়িতে আইব আগামী পরদিন চিন্তা করবো না ভাবি তার চা খাইলাম না আমি আমার দায়িত্ব লইয়া যাই আচ্ছা দেখো স্যার দেখো কি দায়িত্বশীল মানুষ দায়িত্বের প্রতি কোনো অবহেলা নাই অন্য কোনো মানুষ হইলে কইল না চা খাওকা নাস্তা খাওকা বা চারটা খাওকা তারপরে আপনারা কাম কাজ করবেন দৌড়লোকে আইয়া দায়িত্ব লইয়া আবার দৌড়লোকে গেছেন ওখানে ওখানে আচ্ছা আর কিছু মাথা আছে তোমার তোমার ব্যাপারে মুখে শুনি দেবো বলে আপনি ওখানে আমরা কইল বলে বলে আসেন না বিচারার মাথে কথায় তো বুঝলাম বাক্কা দেখা বিচারা বাটব জনপতি যদি 2000 করে দেয় তাইলে তো 100 মানুষ দল হইলে 2 লাখ অখন বিষয় হইল যেটা মূল কথা তুমি যদি লালিলা দিতেও আগে দিতে হইব তোমার নিজর যারা হক আছে আত্মীয় স্বজন এরারে দিয়া তুমি বাড়াই ও উচিলায় একটা কাম করা যায় এখন আমার হাতে যেগুলা এই টেকা গুণ যাইব তাইলে তো আমার আত্মীয় স্বজনের হক হয়ে গেছে এখন তারারে ছইয়া যদি আমি অন্যখানে দেই তারা আমার সরম দিব না আগে আমার আত্মীয় স্বজন দিয়া এর বাদে আমি বাড়ার চানো চাই বুঝছো নি ঠিক আছে বাক্কা টেকা তো বিচারা দিব দেখা যায় জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই বোমরাই ঘুইরা ঘুইরা ইয়া আল্লাহ গো আমার মায়ার বোন তুই কি তার রে ইয়াল্লা গো ভাই সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই সাহেব ওই আসি ভালো আছি তোর শরীর তোর ভালো নি আমার আলহামদুলিল্লাহ ভালো আছে ও তো গো বই না আসি কোন সুরত বালা তবে ইলা বালা উলা না আল্লাহ মন দিলাতে দন দিলা না আর দন দিলাতে মন দিলা না ও দুটানার মাঝে টানাটনি করিয়া আসি আকি কোন সুরত তবে একটা জিনিস শিখছি শুক্রিয়া আদায় করিয়া বালা আসি কইলেও আল্লাহর দরবারও বালা থাকা যায় কিতা করবা টানাটনির সংসার তুই কাম কাজ করি কিতা তোর জামাই কই বাড়ি কিতা খামার মানুষ মানুষ নাই আর তুই কইলে বালা আছো তোর সেরা ছবি দিয়ে একবারে মহিলি নিয়ে গেছে ভাই সাহেব যে কিতা মাথইন নিজর ফিন্দর তেনাও হুকায় না আবার খামর বেটি আসইন তাইন গড়ে দিয়া যাই হোক ভাই সাহেব বাড়ি সবাই কিলা আসইন আর সব পাইলে কই তোর ভাবি যে গিয়া বাহর বাড়ি আটকিলো আর তো আইলো না বিচারা সারা করে যা তোর আনতেও হলাম না আচ্ছা এই করে মাত বাদ দিয়ে ভালো ওখন কই তো ভাইসা কই করনি ও আইছো বাড়াও ইয়া আল্লাহ বেমান না কিতাবে তোর জামাই বুঝলাম না এই হ্যালো কোন লাঞ্চ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আর বালা হ্যাঁ এগুলো তামসা করায় না কিতা না ডং করায় আচ্ছা ভাই সাহেব তুমি কৌসাই কোন মন আসিবে তুমি আমার বালা আসলে জিকাইলাই আর অত যদি তোমার দরকার আমারে বালা বুড়া দিকাইবা ততদিন কয় আসলাই হ্যাঁ অতদিন আসলাই কই আমার কাছে লাগের কিতা না দেখা তাইছো তামসা দেখা তাইছো যে বাচ্চা আছি না মরে আছি না মরছি না বাচ্চি যদি মরতাম তো খবর দিলাম নে মোর আমুকে দেখলাই নে আচ্ছা আর জিনিস খৌকা চাই আপনার আর গণ গোষ্ঠী আয় আত্মীয় পরিবার এবং পরিজন এরা কিটা চলা বা মানুষের লই কিলা চলা লাগে ব্যবহার আচরণ চিনই না জানই না এরে আমার কাছে লাগে কি জানি বেড়াকে মনে খবর পাইছে না এর লাগি পাক প্রাথমিক বিদ্যালয় হল তোমরা গ্রাউ গ্রামও গেছে না তোমরা ফুরুত্তা হলতে এটা পড়াশোনা করছে না প্রথম থেকে মনে হয় তোমরা পড়াশোনা শিকারই লাগবো না কিতা ওটা শিকারই লাগবো কোন ব্যবহারটা আপনি আইয়া করলেও যাইছেন খালি হাতে তাও খালি হাতে 12 বছর একদিন আইলা যদি মনে করতাম হাতত বুড়া লই আইতা তে না হয় জিকাইলে বালা বুড়া খাটলো নে আর আরো খান জিনিস ও যে আপনার বই গোসাইছিলা যে আমার খান্দ গোসানির পরে আর একবারও মনে হয়েছে না এই বাই যাইতা খেনে আমার রাস্তাঘাটও কিতা বাঙ্গা না খাটা কুটা ফালাই যে আইলে তোমার পাওয়াইতে খাটা মারি দিব হ্যাঁ একবার থেকে দেয় যে মুকুটে দেখা গেছে না কোনোদিন ইয়া আল্লাহ ভাই সাহেব ই তো দেখা যায় তোমার মুখও মাছি বল না একবারে কিতা আমার প্রতি অকল রাগ খুব দোলা করিয়া বাকির খাতাত শিখাইয়া রাখিছিলা বলে কোনো একদিন যদি ভাই সাহেব রে ভাই তে একবারে সুদে আসলে দাঁড়িয়ে দিব ঠিক আছে ভাইবা পরীক্ষা লাগান ফর গিয়া মুখস্থ করিয়া যাই রাখি রাগর আর খুবর পরিমাণটা মনে হয় বাড়ি গেছে আপনি তাকি তুমি আখটা কোন সময় তুই কই দিবা ঠিক আছে বোন বিয়া দিলে ভাই নাইতা যাইতা তবে আমার তো সময় থাকতে হইব ও কি আর একটা সুযোগ হয়েছে অনেক হই না আগে আমি আমার বোনির বাড়ি যাই খেউর বাড়ি যাইবার আগে আমি আমার রক্ত আমার বোন আমার বোনির বাড়িতে আইছি যে এই সুখবরটা লইয়া যদি আগে ইনো যাই না তাইলে বেশি বাদ হয়ে যাব বিষয়টা এর লাগি অন্য আইসলাম আচ্ছা ওইসব যেহেতু আমার প্রতি অত রাগ খুব ফাইলা হইসা রাখছ অসুবিধা নাই বোন বিয়া দিছি ফুরুন লঠাইয়া তৈলেও একটা আটে চাইডে আওয়ার লাগবে আমার তো আর ইলা খেউ নাই ভাই যে আমি খেউরি দিয়া ফাটাইয়া খবর আন্তর লইতাম আমি বেটা একলা জানি মানুষ এইবার আমার হুর বাড়ির লগে বেটি লইয়া বেজাল করিয়া বাক্কা দিন গেল কি ওখান তারা দাবি করছে খাবিনো টেকা দিতাম ওথা লইয়া একটু নানান যায় জামালার মাঝে আছি আমার তো আর বিদেশি খেউ নাই যে ঠান মারি আইনা দিলাই মু বিয়া আর ওখান করিলি ভাই
টাইনা টুইনা চলরাম বুঝছো নি আর তো নিজে কাম কাজ করতাম পারি না মুখ বাড়িয়া টুট বাড়িয়া চললি যাই হোক এটা সুযোগ পাইছিলাম কইতে আগে আমার বনির বাড়ি যাই বনির জামাইরে বিষয়টা খুলিয়া কই যেহেতু আপনি আর আমারে বইবার কথাও কইরা না তার যাই কি বলা তাকিস রে বইন উবকা ভাইসা তোরা খারাপ কা হ্যাঁ কিতা মুখ বাইরে বাইরে বদন মারতে মারতে বেশি মাতিলি রে কিতা সুযোগ দেখাই রে ফবন মঞ্জিলে কিতা সুযোগটা দিছো ওখানে যে কিতা চিন্তা বলবলা মাত মাঝে সুযোগ লই আইছো কেনে বিয়ার আগে কিতা কইছলাই বিয়ার আগে তো কইছলাই বিয়ার পরে এই দিবা সেই দিবা দূরা খাওয়ার বিষ মারবা হ্যাঁ এবার যৌতুক তো যদি আমার এবার সাঙ্গ তুলে বলাইছিলাই কিতা কথা আছিল কইলানি বিয়ার পরে সব টাকা 20,000 দিবাই যাই 20,000 টাকা দিলাই না পরে কইলা তোমরা চাচা বলে খে বিদেশি আমার ফাটাইলো সৌদারো হ্যাঁ ফাটাইছি না আমার সৌদারো ফিদার সুযোগ দেখাইলে আমার লাগি কইলা ফবন তাক দা করে তোর কাগজ রেডি কর তোর লাগি বিশাল এক সুযোগ এই যে বিদেশ যাওয়ার কই গেল সুযোগ আমার দিকে টাকা এয়ারপোর্ট বন্ধা দেখাইতে পারলা না এরা হুনৌকা ইটা মাতবা না আর ওই যে কইলা বুয়ার কথা কইছিল আইও তো বেল্লাদি বই গেলাই আর বুয়ার কথা কইতাম পিতা আপনি রেবাই থেকে সবাই দাও কাকি ফবন মুজি সুযোগের দাঁড় দাঁড়ে না আবার সুযোগ পাইলেও জাফটা মারতে দ্বিধাবোধ করে না আর জাফটা মারা আর অভ্যাস তার তো আর জাফটার শেষ হইতো না যাই হোক ভাই সাহেব ও যে কতটা কুটা দিলাইলা কারেন্টের কুটার লাগান শত লম্বা লম্বা আমি আসলে এই কুটার নিলাম না যদি সুযোগটা আচ্ছারা হয়ে গেছে আমার চাচার কথা যে কইলা চাচা তো অন্য ইন্তেকাল হয়ে গেলা সুইদারও আর যে খাজল তোলার লগে মারছিলাম তোমার কথা হে বেটা তো বাইরে উঠে মানুষ লইয়া গিয়া ধরা খাইল ইন্ডিয়ার এর বাদে পাকিস্তানের জেলও বর্তমানে আছে তারও খোঁজখবর আসিল বিগত 6 মাস অনেক খোঁজ আইছে অন্য তারে বান্দরের চিড়িয়াখানা দিছে বান্দরে খানিকুরা কি দে তবে তার সাজা কাটি আইতে হইব ও সুযোগ আচ্ছা রয়ে গেল নাইলে সৌদিত ফাটাইলাম 11 জন মানুষ লিয়ে এখনো তারা জেল কাটে আচ্ছা যাই হোক বোন বালা থাকিস ও একটা সুযোগ লইয়া আইসলাম কই আর আমার বোন রে মায়ার বোন রে দেখিও আইলাম আর বনি যাবাই রে ও সুযোগটা আমি দিয়ে আইলাম আগে আমি আমার আত্মীয় স্বজন আমার নিজের রক্ত যেরা এরারেও চাইছিলাম ওই সুযোগটা তারারে বুক করতো কিন্তু কিতা করবো আমার হবার লইকার নাই আইয়া যাবে যতইয়া গেলাম সুযোগ তা মাছ ফালাও কিতা লাগে আইছো এখান তোর হইলা না বউ চা নাস্তা খাইয়া যাইবা না ওখানেও আইসলাম চা নাস্তার দরকার নাই কই আইসলাম যে কারণে তার শুনিলাম ও আমরা গাঁর দানশীল একজন মানুষ ও বদর মুন্সি বিচারায় 200-250 গরিব গুড়ারে মনে হয় কিছু টেকা নগদ অর্থ দান করতো 2000 করি ও আমারা তো আইসি সুযোগটা বিচারা আমার নেওয়া হইলে একটা তালিকা করতাম তারা ও আইসলাম কই যে আগে আমি আমার বোন দিয়ে বনি জামাইরে অথবা আমার রক্ত যেটা এরারে আগে জো করি একটা জিনিস আছে তুমি যদি দান সদগা করতে হো আগে তুমি তোমার নিজের যারা হক আছে এরারে দিতা আরও জিনিস ডাইনাতে দিলে বাউয়াতে ঢার পাইতো না ওলা দান সদগা করতায় আমি আবার গাওয়াজ গরম না করিয়া আমার গুনতেরও টুকাইয়া যে আগে নিজের গুন্তরে দেই তারার হক বেশি এর বাদে আমি বাড়া গুন্তরে দিবনি যাই হোক তোর দাবাই দিয়ে ব্যবহার দেখলাম 2000 টাকা তার কাছে গুনতেও না 2 লাখও তো তান্ডে দেওয়া হইতো না দেখা যায় আচ্ছা অসুবিধা নাই আমি না এই নামটা অন্য কেউরে দিলে আমার লাগে দোয়া করবো আমি ওখান মনে করছিলাম যে নিজরে ঘুরে যদি দেয় হে ই সাহায্য নিয়ে যদি গালাগালিও করে তবে এ গাইল লাইলে কি তুমি তার মুখে তার আড্ডি তোমার লাগে দোয়া দিব ওখান এরে হুন্ডাইনি বাইসাব কিতা লাগে আইছোইন বাইসাব আইছোইন আমরা উপকার করার লাগি বালাই করার লাগি আর তুমি না বুঝি আমার বাইসাবরে বেজ্জত করলাই এটা তুমি ঠিক করছো না হ্যাঁ ইয়াল্লা ও বউ আমি তো বড় ধরনের ভুল করিলাম বিরাট অন্যায় করিলাম ভাই সাহেব কি বলে আমি মাফ পাই গেলাম ওইসি কিতা জানো নি বউ আমি তো আসলাম গুমের মাঝে সামনে দেখলাম বাইসা বাইসা আমরা বাড়ি আই আমার দাদি দৌড়াদৌড়ি করা কুদাইরা মারিলিতা আর হু গুড়ো রইয়া নানি বাইসাব রে ঘুম থেকে বাইন্দা যখন ভয়লা দেখছি আমার মাথা রং খেলাইছে আর ওখান বিষয় পাইছে বাবা অনটনের সংসার তো বড় কষ্ট করে যার বুঝুনি ও বাবে একবারে ফিস ছাড়েন না এর লাগি কিতা মাতিলিছে মাথা মগজা কাম করছে না ভুল বুঝবা না বাইসাব বিয়া দেবী করেছি এরা তো মাতস্কির করছি আর দিবনে আপনার লাগে বিয়া দেবী পারতাম না এরকম তা খুব পাইতাম রে হেরে ভাইসাব কে সাহায্য করেন কত সাহায্য করেন ওগুনটা দিন না আমরা পাওয়াইয়া তো সলমুনে কয় এখান দিন বাল্লা বুড়ায় খাইয়া গুম নাই রে ভাই গুম নাই ডাকর একটা কথা আছে নানি 1 গাতে দি দিলাম তোমার 10 গাতে দি যায় কত জাতর লীলা খেলা দেখাইলে আল্লাহ আর কিছু লীলা খেলা দেখাইলে আর দুনিয়ার ঠেকায় বুঝলি ঠেকা দেখলে বিয়া করে খেকারে জিকা করে বুঝলি ঠেকা দেখলে হামুকেও অনেক আ করে বিষয় হয়েছে কি আর আমার গাঁর বাইও দানশীল পয়সা আল্লাহ ও তাই তোরা টেকা পয়সা দিতা 2000 করি কইছেন 2-250 মানুষরে লিস্ট করিয়া তাই টেকা বার্তা ও আমি মনে করলাম যে আমার নিজের যে বাজার আছে যেহেতু নিজের রাতে দি টেকা গুণ যাইব আগে তো এরার হোক হয়ে গেছে না নিজের গুণতরে আগে দেয়া না তুমি ভাড়া দিতা আর নাইলে তুমি জবাব দিবা কিলা মোর আবাদে তো জবাব দিতে দেওয়া লাগবে যে তুমি হোক মারিয়া নিয়ে আই বারাখানো দিলে কামি আইতো আর ইগু নাম ফুটাইবার লিলাও না এর লাগি উঠতেও খাতা কলম লইয়া কই ও খাতার মাঝে নি নাম খান তোমার তোলা যায় ওখান এই যে ব্যবহার আচার ভাইলাম রে ভাই যাই হোক তোমার নাম রে ভাই দাতার খাতাত লেখা যাইতো না আর তুমি দাতার খাতার জুকাও না
ভাই সাহেব আপনি রাগ করবা না তানোর তো নুন আনতে ফান্তা পুরায় আর মুখে বড় বড় মাত আপনি নাম খান্তা লেখুন ভাই সাহেব কইছিলাম কি তাই রে বিয়া দুই একটা ভুল করেছি ভুল এটা করেছি উচ্চেন নানি 2000 টাকা পাইলে আমার করে এক মাসে খানি করে চলে যাবে ওই দেখো ভাই খালি বেলম বসিয়া দিয়া আজকে 100 দিনের ভাত খাইলাম ভাই তো খুব গাছ যায় ওটা দিয়া বিক্রি দি ভাত খাওয়াই রে ভাই যা নাই ঠিক আছে এর লাগি তো আইসলাম কই নিজর একগুড়ে যদি আগে দেই ও যে কিতার লাগি চা তাকি কাম গরম হইতায় আর আম গাতো যাইবার সময় সিধা হইতায় ও জিনিসটা আমি মানুষের বেলায় বুঝি না না ভাই সাহেব দেখো না চা করে দেওয়া যায় দেখো দুধ চা বানাও না কেন ভাই আচ্ছা আমি ভাই সাহেব লাগে চা বানাই না না এই চা উনি খাইতাম না উবা আমার বহুত কাম আছে আমি লই আইরা আরো যাইতাম বহুত খানো যাইতাম ওনে চা না ও তো তুই ভাই সাহেব খাইতা না আমি লিখিলাম তোর জামাইর নাম বুঝছত নি আর যখন তোমরা আগামী 4 দিন আইও ভুলিয়া দিতাম নি ভাই সাহেব আইও অসুবিধা না দেখ মনে দুই নাম নি হারাই যায় লাইনো হারাইয়া আগামী 4 দিন উপর দরবার বাড়ি যাইতাম এক লগে গুই পেইতে যাই নি যে নো যাই তুমি আগামী 4 দিন আইবা বুঝছো নি তার আমি ওনে যাইরাম কি ইয়ালা যাইতে কি ভাই সাহেব বুকা না না অসুবিধা নাই তুমি আগে ঠেকাবো না নো বাদে দুচিনির বাজার করবাইর বাদে চা খাইবো নি যাই কি তের বালা থাকিস আর খালি লেম্বু দিকে কিটা হুরু মাছ না মখা আনছো ও তো খালি শিরা ভাই সাহেব টাটকা শিরা কোন তানে মাছ কুগার করা তো কোন টপি কোন মাছ ছাড়া লেম্বু টেঙ্গা মজা লাগবো কি তে বড় বড় মাছ ছাড়ো না বাপ রে বাপ ভাই সাহেব কত বড় দিল দরিয়ার মানুষ কত বড় মানুষ বুঝছো নি আগে তো না বুঝিয়া চিল্লাই লিলা আমার বাইরে বেজত করি লিলা এখন তুই আমার উপরে উঠে সুয়ার হই যা আমার উপরে সুয়ার হই যা তোর কেউ করিস না আমার লগে যা বাক্কা খুশি খুশি লাগে হ্যাঁ বাক্কা দিন পরে 2000 টাকা ফকরে ঢুকবো খবরদার কইলাম তোর জানো কোনো আদি থাকে না 2000 টাকা দিটা যদি খালি বদন না দিও হতা দিলাম অবস্থা খারাপ হই যাও টেঙ্গারে দেখা আজকে দেখাও খাইবি না মাছ মাংস যাই যেন বাজারে দিও না যাও বাবা রে বাবা নারীত নাই কেরাসিন আর বুনা তেলর বাগার তার মাথর আগে দি ঠিকা যায় না তোর খাইছিল যদি আমি ইলা জানতাম আমার বন্ডি আমি তোর কাছে বিয়াইলাম নি খেসি করলাম নি মাথর আগে দি আগুন উঠে গরম নাই বা দাও কিতা ইতা গিফট দিতা ও গিফট বিষয়টা হইছে কিতা জানোনি আমার তো দুনিয়াত কেউ নাই খালি এক বনি জামাই আছেন বুঝছেন নি দুলাভাই আমি নানি আজকে দুলাভাই খান্তাত গিয়া কইছি দুলাভাই আমার কয়েক দিন শরীর বালা নাই রে বা শরীরে খালি কিতা কিতা করে কিছু টাকা দিও না খানে আমি কিছু ডাক্তারি করাই দুলাভাই দিছো 1000 টাকা বুঝছো নি আর ওই 1000 টাকা লইয়া আমি গেছি তোমার লাগি গিফট কিনা বেমান নাই তো তোমার লাগি গিফট কিনা লাগি কইছিলাম বুঝছো নি গেছি বন্দর বাজার গিয়া আর এনে উলির মাঝে পড়ে গেছি আর কই গিয়া আমার বেরি লিছন বেরা মনে কো করতে গেছে সময় টাকা লইয়া গেছে নাইলে তোমার আমি শিওর গিফট দিলাম নি ওই তুমি আমার গিফট দিবার এক দিন হইব ও লাগাই ও কিচ্ছা 3 বার হুনাই আরছো আমারে তুমি যদি আমার গিফট দেওয়ার নিয়ত থাকতো তো ঠিক হই না দিলাই না তোমার আসলে নিয়ত নাই আমার দেওয়ার ভুল বুঝছো না রে গো বেডিনতে রে কাইছিলত বেল্লাতি ভুল বুঝিলা আমি বুঝলাম যে তাবুদার বুঝিলিছি তোমারে বিয়া কইরা আমি শিখি হইতাম না তো বিয়া করলেও তুমি আমারে ভুল বুঝবা খালি ভুল বুঝবা দেখা যাইব ভুল বুঝার লাগি আমরা সংসারে তুমি ভাঙি গেছে ভুল খাম করলে তো ভুল বুঝমু আগে সঠিক খাম করতে আর ভুল বুঝতাম না আর হুনো যেদিন গিফট লই আইতে পারবা ওই দিন আমার সামনে রাগাইবা না আমি বুঝলাম না কিছু তুমি কিন্তু আমার লগে প্রেম করতে খালি গিফট ভাইবার লাগিনি ই কি তো হইলো তোমারে বালা পাওয়ার পর থেকে খালি গিফট 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 বুঝা যায় আমি গিফটের দোকান তোমার লাগে টাচ করে গিফট লই আইমু গিফট আনলে টাকা পয়সা লাগে টাকা পয়সা আমি পাইবো কই রুজি তো করা লাগবো রুজি না করলে আমি টাকা পয়সা পাইবো কই আর টাকার ব্যবস্থা তো আমি করিয়া দিই আর তুমি করবাই রে বা ব্যবস্থা তোমার আগে আমি করে দি পাগল লইয়া ডাকলাম তুমি উড়া উড়ি কইরা কই গেলা আমার ডাকুন লাই না আচ্ছা রে বাহ বাদ দে তোর বাকির খাতা তুই আসো তোর বাকির খাতা লইয়া আর আমি আছি দাতার খাতা লইয়া ওখন তোর যে অবস্থা দেখলাম ইয়া ইগু তো উপহার না পাইলে তোর লোকের প্রেমুম টিকতো না এ কাম কর তোরও তো অবস্থা বালা না ওখন কু যে যুগ আইছে রে ভাই প্রেম করতে হইলো ফেগেট টনিক টাকা লাগে ওখন কত হয়েছে গাড়ি তুমি সপ্তাহে সপ্তাহে উপহার গিফট ইটা না দিলে ওনকুর প্রেম টিকবে না আগে আমরা শুনছি আগর মানুষে যে 90 দশক প্রেম করছো প্রেমিকায় উপহার চাওয়া দূরের কথা তাও দূর থাকি গাঙ্গর ওভারে দেখো হইতো অনেকে তো প্রেমিকারে দেখতো না বুঝছো নি বাড়ি তো গোসল করিয়া কাপড় মেলিয়া দিলে দূর থাকি দেখছো বেটাইনতে যে না প্রেমিকার কাপড় মেলা আছে এর মানে গোসল করছে তাই শরীরগতর বালা আছে তাপ সর্দি নাই তাই বালা আছে ওখান যাই হোক ওখন তোর তো অবস্থা হইলে তেমন বালা উলা নাই দুলাভাইর ঘর আসত মাও নাই বাপও নাই এক কাম কর আমরা যে বদরমুশি আছে নানি দাতা বিচারায় তো বিরাট একটা টেকা বাটরা ও তোর নাম কি তা দাতার খাতা তুলতাম দিলাম ভাই হাসও তাই দিবা না কিতা পয়সা এটা মিশা দিন যে কথা কইলা হাসা দিন বেটা প্রতি বছর দে এবার কো দায়িত্ব আইছে আমার হাত ও না গিয়ে আর আমি দাতার খাতা লইয়া আটরা ও বা আমি তো পাওয়ার জুকাবা আমি এতিম আমার কেউ নাই বনি জামাই বাড়ি থাকি বুঝছো নি আমার নাম্বার লেখাই লাও রবা ই তো লেখাইতে পারবো তবে রে ভাই বেজার হইছ না বাইর উপরে এটা কন্ডিশন হওয়া লাগবো এটা চুক্তিপত্র করা লাগবো সমস্যা নাই বা সব কন্ডিশন আমি রাজি তুমি জানা কবে রাজি কো কিতা
রাজি হইলে আমি হইতো না, তবে আগে বিষয়টা বুঝো, কন্ডিশনটা কিটা। বিষয়টা হইলো বেটা তো 2000 করে এবার দিবা, প্রায় 2200 সমস্যা না ভাই 2000 দিলে হইব আমার না, 2000 তো তুমি দিলে হইব বুঝোতে। মন যেবলা তুমি এই দাতার খাতার নাম লেখাইবা, আমি দরকার হয় তোমার পক্ষ হইয়া আরো বাড়াই উড়াইয়া কইলাম, কইয়া তোমার নাম তুলিয়া তোমার আমি টাকা লইয়া দিলাম। সমস্যা না ভাই, তুই 3 দেওয়া আমি রাজি আছি ভাই, পারবো। আগে আগে নাচিস না, আগে আমার মাত শোমস, এর বাদে চিনি চান্দালান বাটবে নি। আচ্ছা কখন কত হইল গেরি এই 2000 টাকা তুমি আতর লইয়া 1000 টাকা কিন্তু আমার ইল্লাইতে ই কি থাকো ভাই, আমার নামে তুমি দিবা টাকা, আমি তোমার 1000 লাইতাম, এটা কেমনে কি লই গেল ভাই? আমার দিতা তুমি আমার দিবা, তো তুমি নিবার তো তুমি তুমি মাথাত রাখিও তো আইলাম কই বাকি যে লাইলিলাটা আগে নিজের মধ্যে হয়তো নিজের মধ্যে হোক। এখন যদি তুই কন্ডিশনে রাজি হস তে আমি তোর নাম লিখতাম, আর না সামির আলীর নাম লিখিলিম। না সমস্যা নাই, 500 টাকা তুমি মারিলা বুঝছেন নি, 1500 ইনো মারামারি কিটা আমি মুখলারাইয়া টুটলারাইয়া আমি তোরাই খাটাইয়া তোর কথা কইমু, তোর লাগি সুপারিশ করমু, এর বাদে বেটাই তোরে দিব, তুই আমার অর্ধেক দিলাই। ও তোমার আর তো 500 টাকা নিও কি ভাই? আরে শুনা ভাই লক্ষ্মী ভাই, 500 টাকা নিও কি? আমি না হইতো না, 1000 দিবি নি? আচ্ছা সমস্যা নাই রে, আচ্ছা 1000 হই লইবা। এ যা 1000 লইয়া তো এগুলো হইরে না, ফেম ছুটি যার উপহার একটা লাগি, ওই যে 150 টাকা দিয়ে হুলে নাই নাই তেরে না, আর 1000 ভাইয়া তুই খুশি না বুঝছ? সমস্যা নাই ভাই, 1000 ফাইল লইব নাকি লাও না। আরো কাম করিস বুঝছ নি, যার তার লগে প্রেম করার যাইস না, এটা কথা শুনছত নানি? প্রেম কইর রাই মানুষ চাইয়া গো, রাই মহিলে যারে মিলে জীবন মরণ একলগে থাকতাই নো, উপহার আর টাকা পয়সা বিল্ডিং বাড়ি দিকিতা করতে। ওখন কত হইল কি আর এই তোর তো মা বাপ নাই কেন, ঠিক আছে তুই আসো, তোর দুলাভাই ইগু থাকিও নাই। ওখন যদি বেটায় তোরে প্রশ্ন করিলা একটা যে তোমার তো আছে রুচ অবস্থা পালা, তুই কইস না দুলাভাই থাকিও নাই, দেখাশোনা করই না, আমি খুব অসহায়, ভাত চাত খাইতাম পারি না, একটা দরকার চিনি চালা তৈলে হবাই গিয়া পেট ফালি বুঝছেন, ওটা কইস নাইলে আমার শরম পাইবে। সমস্যা নাই ভাই, তুমি লেলা কইছো আমি ওলা ওলা কইমু। ওই 1000 ঠিক আছে শোনা ভাই লক্ষ্মী ভাই, দেখো রে ভাই 500 তুমি নেও কি রে বা, আমার ফোনটা শুকে তার দে লাই বাক্কা দিন ধরে 1500 টাকা দেখছিলাম জীবনে বহুত লীলাকুর দেখছি রে, তোর লাগান লেজারত লীলাকুর আমি দেখছি না, কিতা লাগে আমার লগে মার্কেটিং করে ইনো কিতা গরুর লওয়া দাইছো তা কিতা রে দলালি করে। সমস্যা না ভাই 1000 দিলে হইব, তেজা তুমি নি মারিলিও 1000 আবার কই মারিলি কইতে তুই সাবানি লাগি পয়সা রাখি দিও 1000 আর 1000 পাইলিও আমার 1000 তো মুরদ নাই, 1000 তো দলার তের রে। ও বাক্কাই ধরে দেখাম না ভাই 1000 টাকা ওই যে বাদ দে ওইছে নাইলে বাকি দাতার খাতাতে কি নাম খালি লক্ষ্মী ভাই আরে ওই দিব আমার হইব 1000 টাকা মাতিস না, আর কথা ইকান ভেটো গিল রাখিস ইকান উগলিস না। আচ্ছা তেজা সমস্যা নাই ভাই 1000 ফাইলি হইব, বাক্কাই ধরে 1000 টাকার মুখ দেখি না রে বা, আর তাইরে খাইলকু যাইমু গিয়া বুক খুলে কইমু তোমারে গিফট দিমু, আমার আই লাভ ইউ হো আরেকবার। বেমরাইও না কইলাম, বেমরাইতে আমারে জ্বালাইয়া কারণ তো করাই, আর অল্প বয়স হল বেমার আন্না তোমার শরীরের দলা করে তৈছো, আর বেমরাইও না কইলাম, আমার আর সহ্য আর না। ইয়া আল্লাহ গো মই করব কিতা করে তুই? ও ভাই সব ভালো আছে, খালো তো বাগরো আর খাল লগে আমার খুব ভালো লাগে, আর গরর দাফনার লগে পাইছাম মই করব অবাক করিলি রে কথা কইয়া, তোর অভাব অডুনোর সংসার, তোর মুখে দি রীতিমতো মাত মারাইতো না, তুই দেখা যায় দাফনার লোকে মাত মাত্রে অনেক পয়সা আলা দেখছি, তারা রীতিমতো গরুর বেটিরে কথা উঠাইতে পারে না, গরুর কত জাতর যায় ঝামেলা আছে, তুই কিলা এই দাফনার মুখে দি বলিবা করিলে হে তোর গরু কিতাবে জিন ভরি আসর আছে নাকি? তাহলে থাকতে পারে রুবু ভাইসাব, দেখো নানি জলজন্ত একজন মানুষের অবসরই ফালাইয়া তোর আছে, দাফনা আমার জামাইও। বুঝছি গো বোন, ওখন বুঝছি তোর কথার মুড় গেছি, তোর জীবনে কত ভাগনা ফালাইয়া তোর কপালে বুঝিও দাফনা আছে। আমার মায় আমরা অকলে মিলিয়া মই জিরে কত বুঝানি দিলাম যে মই ইনো খামনায় খেসি করার, কিন্তু তোর মায় বুঝলা না, তাইনো আই চোখ মুজিলিলা, আই যদি দিতা তাতে তোর আলো অবস্থা দেখলা রে কিতা করবে, কপালো যা আছে তা সদার হুকু। তুই যে সময় হাই স্কুলও যাইতে কত হুয়াইন কচুর জিভাত লুকাইয়া আর ভুজির লত আওরা দিয়া তোরে দেখতা, কত সিটি তোরে ইটা রাস্তাত। আচ্ছা যা, ইটা দুঃখ মনে করি লাভ নাই, ইটা দুঃখ উঠলে আমারও দুঃখ কম নাই শেষ হইতো না। ওখন কতই লগে আইসলাম তোর এই অবস্থা দেখিয়া, ওই তুই অভাব অনুটন খরে গিয়ারি তোর এটা সুযোগ আইছে আমার জানস নি, আমরা গাঁরু নানি পয়সা হলে একজন বদর ভাই তাই কিছু পয়সা মানুষরে সাহায্য করতাম, প্রচুর টাকা অনেক গিয়ারি আমারও তো সুযোগটা আইছে। ও কইলাম যেহেতু লাইলিলা দিতা তাইলে তো নিজের গুণ তোর আগে দিতা নাই, যেহেতু আমার বান্ধবী টেকা গুণ যাইব, ও আইসলাম ওই তোর নামটা খাতার মাঝে লেখবো বুঝছত নি, ও গিয়ারে আওয়া ইয়াল্লা রে বাবা ইসব যদি উপকারটা করো বড় ভালো হইব, অভাব অনুটনের সংসার বড় কষ্ট করে চললে আর বাবা ইসব। ও তোর অভাব অনুটন দেখি ও আগে আইছে,
কারণ হয়েছে গেলে আগে নিজের গুণটা ঠুকাইতা দান খয়রাত করতে হইলে আগে নিজের গুণটা দিতা তার আর হক বেশি বুঝছো নি তারা খাইয়া যদি গাইল যায় তারা আগে দোয়া দিব ও গিয়া তোর আওয়া বুঝছো নি কিতা করবো বাইরিলা তৌফিক নাই নাইলে কইলাম নে অন্য আনো নিয়ানি তোরে টাকা পয়সা খরচ করিয়া বালা এটা জায়গাত নিজ গাইট লাগাই যায় কিতা করবে দাফনারে লিয়া দিলা ভরি থাকছ তার নাম লেখিয়া তোর লাভ নাই তোর নামও লেখিলাই ওই ভাই সাহেব, আমার নাম দিলাও। আগামী ফরু যাইবে কি বদরমুন্সির বাড়িত গেলেও গিয়ারি যাও দে বিচারা 2000 করে দিব লইয়া আইয়া তোর বালা উড়া যেতা মনে হয় খাইস কিতা আচ্ছা ভাই সাহেব, ঠিক তারা আছে। কি শুনে কিতা ডাক দপ্তরি হইছে দে নানি তারা দেখে নানি এই বিহার আগে কত গফ দিল তার ওটা আছে হাবি গোষ্ঠী লন্ডন আমেরিকা কইলো আই তার আল অবস্থা তার শরীরের অবস্থা তার গর অবস্থা একলা দেখি রোধ করা ও ভাই সাহেব যদি গাঁর আয়েক নাই দিত তার আমিও তো ও যে ইয়া শুনলাই আমি চিল্লি করলাম আমি চিল্লাইলাম মনে নি আমার তো জানোর জ্বালাই আমি চিল্লাইছি জানি না কার অভিশাপ তোর উপরে পড়ছে নাইলে তোর ওই তো কিতা আচ্ছা যাইও করে চা নাস্তা ও ভাই করলাম সাহেব না বউ না খানে যাই রে গিস না এখন আর যোগ হইতাম না বুঝছো আগে নিজের যেগুলো আছে ও কিন্তু ওর নাম দাতার খাতাত লিখে আনলে তেও গে বাইর গোলা তো রস হইব খাইব না আর দিন ইয়া আচ্ছা ভাই সাহেব, ঠিক আছে। দক্ষিণীর বাজার কর আচ্ছা। আচ্ছা তার যাইরাম কিও না আচ্ছা ভাই সাহেব ঠিক আছে তার সামনে মাথাইবার কিও না সামনে দেখা বাদে দেখুন ইয়া আচ্ছা, ঠিক আছে। তার যাই গিরে ভাই ইয়াল্লা 2000 টাকা যদি পাই তো বড় উপকার হইব গরো বাজার আট নাই বাজার আট করতাম পারবো এরা হুন্ডানি কই ও বেটাই এরে ও বা গেট লাগাইল কেনে বা কইলা আইতাম আইলাম এরে কেউ আসনি ইয়া গফুরের গো বিকিতা বা ও চাচা আইও আমরা যাই কি আমরা মনে হয় সময় মতো আইছি না দূর বেটা সকলতাত মাতো এবারে বেশি বুঝোস তুই সময় মতো আর আইতাম আর না আইতাম কিতারে তারা আমরা রে কইছে সাহায্য করতো আমি বেলা সময় মতো আইছিও না আমার সাহায্য যে পয়সা আবার যেটাও দে এগুলো তারা কাছে রাখিলি তো আমি আইলে দিলেই তো সে সময় মতো আর আইতাম আর না আইতাম কিতা সাহায্য জান না আমি আইসে তারা তো দেওয়া লাগবে আমার যখন তো কইছে দিত সে তো দিলেইব ও ভাই রে আমি গোলাপ খাবা কইসা যে সাহায্য দিবা আমি আইছি ও মা কোনো খবরও নাই বড় লোকের অহংকার বেশি শুনবনি আমরা বুঝি না কোনটা বড় লোক হলে কিতা খেলা শুরু করলা সাহায্য করতে হয় বা শোনা বালা কথা গরিবগুলা দীক্ষা করতে হয় সময় নবাজে বলে আসে আবার দেখছাই না বলা না আর শুনতো নাই মরি গেছে নকলটি লাগে সবটি লাগে মরি গেছে ও ভাই রে শুনটাইনি না শেষ এক কাম কর এই ইনো আর ওইতো নাই আমরা যেডি ক্লাবে শুনছি তার কাছে বলে লিস্টেটা আইছে এ বলে গরিবুরা দেখি নাম লেখে খারা দিত দেখি না তার কাছে গেলে ব্যবস্থা হয়নি আয় তারাও এইবার আর চাইও না কোনো খবরও নাই আসনি কেউ না মরি গেছে নকলটি আয় সাহায্য দান সৎকা মানছে করে খারে করে আমি কোনটা বুঝি না হ্যাঁ উনা যায় বেটা উনা যায় ও ফুবর বাড়ি লন্ডনে দিলেই বলে টেকা অতটা বালা কথা রে বাবা টেকা দিছোস খারে দেশ ও দেখা যায় ও ইটালি বলে প্রবাসী হে বেটা দিলাই কতটা বাদে দেখা যায় সৌদি আরব ও অন্য এরা প্রবাসী হলেও টাকা পয়সা দেয় ও সাহায্যটা দেখ খারে আমি কোনটা বুঝি না আমরা তো ভাই না করি বকলে ওরে বস চাচা বাস্তবতা বড় কঠিন এখন কো সাহায্য পাইতে হইলে ধনী মানুষের লগে লিয়াজু রাখা লাগে উফ ভাই রে ও নু এ রে আমার বাতি যা ওটা ঘটনা এখন শুনলাম তুমি বলে সাহায্যের এক ব্যবস্থা করছো কোনান থাকি তে তোমারই খাতার মাঝে আমার নাম আসেনি ওটা বাবা রে বাবা তোমরা গরিব হল আর কুত্তার মাঝে কোনো তফাত নাই কুত্তায় দেখা গেছে নাক দি গন হুঙ্গাই কোনানো মরা ফসা বাসি আছে তোকে করিলা আর তোমরা গরিব হলে তোমরা নাক দিয়া তোমরা গন্ধ হুঙ্গিয়া হইতে পারো যে সে কোনানো লাই লীলা বাটের সটগাদের তোমরা রাত পাও চৌকিতায় খাম না করলেও তোমরা নাকে ঠিকও খাম করে কিতা কর্মুরে ফুট জবানা পড়ি গেছে কঠিন কুত্তা মেকুরের খানিনু মানুষে খাইলাই আচ্ছা যাই হোক ও যে দেখলা আমার বাতিজা এগুলো লইয়া বড় অসহায় পড়ছি বুঝছো নি আমার নিজেরও ফিট গুললে ফেট উঠলে এর মাঝে মোড়ার উপরে খাড়ার গারগো খাড়া হয়েছে তার মা বাপ গেলাগে আমার কাছে ওলতার তুইয়া ও অসুবিধার মাঝে পড়িয়া আজকে যেসা লাগানো হোক তারে লালন পালন করার চেষ্টা করি আর ওটা হইরা ও বদরে হইয়া আর আমার নামটাও খাতার মাঝে হারাই যায় না নি ওটা ও কোন ভাই হারাই দেয় সেমনিতে হারাই বাবা রে বাবা যেও হইয়া হইলে তার নাম খানো না হারাই দো দাতার খাতার তুলিল ও দাতার খাতার যে নাম তুলতাম কোন নাম তুলতাম ইনো তো জায়গা থাকা লাগবো বুঝছো নি বেটায় দিত আসিল মনে হয় বাক্কা মানুষরে তো যেবা যারা দেওয়ার কথা সকলের নাম এখানে তুলিয়া শেষ করে লিছে ওখানে আর জাগা উগা খালি নাই বুঝছো নি আমার তো আবার দিল নরম নানি যেও কইছে তারও নাম তুলছি আফরে
বুঝছো নি ওই যে আগে আটলে সুরেও হত পায় তুমি তাই হই আসলা ঘুমো আর তোমার তান যে অবস্থা হলে তো লাইলিলে তোমরা করে ঠেলাইয়া নিয়ে দে মানে গতবার ত্রাণ ভাইলে কত সোয়াবিন তেলের বোতল তুমি দোকানও বেচলাই এখানে তো আমি জানি আচ্ছা যাই হোক অসুবিধা নাই এবার ভাইছো না আরবার দিলে ওরা দিমুনে যা সকলের আগে তোমার নাম এখানে আমার ব্রেইনও থাকলো এবার বাদ দিল ই কিতাব বেটা জেড ইসলাম ই আনা খামে আমার উপরে বদনামে তুলিলি রে আমি কোনদিন বেটা সোয়াবিন তেলের বোতল নিয়ে বাজারে বেসলাম এমনিও রে বাবা বনটনে দিন যান এর মাঝে তুই আরো বদনামর বুঝা আমার মাথার মাঝে দিস না বুঝছস নি আচ্ছা যাই হোক আরো যে কইলে নাম তুলে যাইতো না কেনে বেটা পারতে না পারবে বেটা তুই চাইলে পারবে গঠন হয়েছে কি আরি চাচার তো অবস্থা বুঝ রে চাচা কি অবস্থার মাঝে আসি বড় অসহায় না খাইয়া দিন যার বুঝছস নি মানুষে দান সৎকা করেন দনি হলেও দান সৎকা করেন এই গাঁৱৰ মাঝে যে হিসাবত গোলাপ খায় গরিব মানুষ ইকান খেরু মাথার মাঝে নাই যাই হোক ও বেটা তুই তো নিজের মানুষ বেটা নিজের মানুষ হইয়া কিলা চাচারে কোথায় ফিরিয়ে দিবে আমার বিশ্বাস চাচার নাম গান মাই ঠেলাই দেখ খেয়ে নানি কোনো রকম লিখিলা রেবা বাবানো রেবা শোনাবো চাচা অভাব অনটনে দিন যাইতে যাইতে অভাব ফরিয়া তুমি ধৈর্য শক্তি সকলতা হারাই লিছো হায়া সরম সব তা শেষ বুঝছো নি আর এই নিজর টিজর হইয়া আমারে শর্ম ভালো লাগে না হইলাম নু তুমি ওখন ইদাও যদি তোমার মরে না আর দাও আমার কাছে থাকবো তো হলতা আমি সকলের আগে আচ্ছা গতবারই খাতা না ও সামনের বছরের খাতাত আমি তোমার নাম আগে লিখে তৈম ওখন আর এই আশা বাদ দিলাম আমার আর শর্ম ভালো লাগে না তোমার লাগিলে ও আর সুপারিশ করতে পারতাম না বুঝছো নি একজনে দেয় না তো কি তৈল 10 দুয়ার খুলা আছে ওই সে আর সাথে না আমি যাই আমার সময় নাই বুঝছো ও বেটা ও যেতাম বাবা রে বড় অসহায় অবস্থার মাঝে আছি খানিব নি কোনটা নাই একটা পয়সাও পকেটও নাই বেটা এক টাকাও তোমার কাছে নাই না রে বাবা আরে ও শুনবা ও এক কাম করো ও 10 টাকা আছে বাজার থেকে উটকি 10 টাকা রাখ না হুকুনছিটা খাইও 2-3 দিন ও বেটা 10 টাকায় উটকি বনি 10 টাকায় উটকি না হইলে কিছু উটকিছিরা খাইতে তো অন্য হুকুন লাগে না নজরুলর মুখও যে গন্ধ তারে এক গ্লাস পানি নিয়া যদি কুল্লি করে যাও গ্লাসের পানি না উটকিছিরা দিল উটকিছিরা গেরান হই যাব দেখো আমার হোক আমারে দিত হে আমারে 10 টাকা দিয়া দিয়া বিদায় হয়ে গেল কোনটা বুঝলাম না আমি যেমন তার কাছে টাকা চাইছি চাচা পালাও ও টাকাকে পালাও না বেটা পয়সা তো কোনো দোষ করছে না দোষ করছে হে ও পয়সার কারণে আইজ আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম আইও চমকি বানু ও চমকি বানু জি ও একটু আইও স্যার আইরাম আইছো নি তুমি অত দেরি হইলো খানেতে দেরি আর মারতে না বাজারে গেলে অমুক তমুকে ভাইলা নানান ধরনের মাথা মারতে নানান ধরনের উত্থান শুরু করলে কেউ দুঃখ উনায় কেউ গান উনায় কেউ নানান ধরনের গল্প উনায় কেউ উনায় তার বললোকে ভালো আছে কি মন্দ আছে আর কেউ উনায় যে তার মা বাবার কাছে ভালো আছে কি মন্দ আছে ওটা নানান যায় যে আমার লিয়ে যেটা হারমেনে করে মানুষের কথাবার্তা না লাগে ও টেকাও সামাইলে রাখতো টাকা লই আছে মানে আমরা তো খাইবাদে ফরুন দেওয়া লাগবে হলেও তারপর সাহায্য সহযোগিতা লাগে আনলাম আর কিছু কিন্তু আছে আলমারিত হলটি জমা কইলা এখানে নামাই দিলে এবার আমি 2000 আচ্ছা শুনোতে আমি অপেক্ষা করলাম একটা কথা কইতাম ইয়ো আব্বাই ফোন দিছিলা যে তুমি যে কইছিলা নানি আব্বারে কইবার কথা আমি আব্বারে জিরে কইছি পরে আব্বাই কইরা না গো ফুত তোর হোর বাড়ি থেকে আনিয়ে আমি কেন গরিব ঘুরে দিতাম বিষয়টা কিলান লাগে নানি আমি কইছি যে আমার হোরর যেহেতু সিন্নির তারিখ আমরা তো আর খাইবা লাগি নিতাম না তুমি তাই খাইবা লাগি নিতা না দিতাই নিয়ে গরিব ঘুরারে তো আব্বা যে বারে না করা পরে আমি কইছি তান্ডে বুঝাই কইছে আচ্ছা ঠিক আছে আমরা করে খাম করে নানি সকিনা খালা আর আমরা বাড়ির সাইডে দিয়ে যে কলোনি ঘরটা আছে এরা বেশি গরিব না সাইডটা ফ্যামিলি আছে ও মিলে 5টা ফ্যামিলিরে দিলাই লইব 5টা মিলে 10,000 দিলাই লইব 10,000 দিলাই ওটা তো অবশ্যই আর ওই যে আব্বা জুটিয়া কইলা আর দিলা তোর হরবার থেকে ওই জায়গা আনবো কি আমি তো কেন আমি নিজের পক্ষ থেকে সাহায্য দিলাম না আমার বাপর উফাতে তারিখ উপলক্ষে সাহায্য করা মানুষের আমার হরবারের মুখে যদি গরিবরা থাকে তাকে আমি দিতামও পারি সমস্যা না থেকে ইকান ঠিক আছে এমনকি দেখো আব্বাজিরে অন থেকে 10,000 দিলাই না ইকান দিয়ে দিবে আলমারি তখন থেকে দিবে 10,000 তো তুমি বাজার পাই গেলে আব্বাজিরে টাকা ফাটাই দিও নাইলে দেশারি দিয়ে ফাটাই দিও ওই কামড় পেতে ও না আছে দিয়ে হিসাব করছে হবে কি হিসাব লেখা শুইলা ও 10,000 ফাটাইয়া পরে হয়ে গেলা অত ন খাফাড়া ডাইরাম রে মনের মাঝে একটা আনন্দ লাগে কি তো বাক্কা দিন পরে 1000 থেকে দোকান উঠাই কি শান্তি লাগে ওই কোন দিন যাইতাইতে হাই রে যন্ত্রণা বুলি লাই যদি আর বুলতাই না কিলা ঠিকঠাক মতো যদি খাও না পুষ্টিকর খানি না খাইলে মানুষের এমন ওটা বুদ্ধি টুদ্ধি কমে যায় মানুষের বুলি লাই নানানটা বুঝছেন মন বলে হয়ে যায় তো আমি না করছি কালকে যাও কালকে গাঠি হাত দিয়ে রানমাই না রে হুরু মাখা মাখি না তোমার বেশি করে খাওয়াই তো তোমার বুদ্ধি টুদ্ধি খুলবো আর আরো খান জিনিস এটা কথা হয় তুমি রাখবাই না কিতা শুনি কইলাম কিতা ও তোমার ভাই হিসাবের তো যে বদলে যে ঠেকা দিলে নানি
তার লোকে তো বালা খাতি আর বদলে তো মাশাআল্লাহ প্রচুর টাকা পয়সা আছে তাই যেহেতু বাটরা বাইসে বেজালাম দেখছি আগে আটনি কাটনি করে অবশ্যই তাই কিন্তু লাভ আছে বিনা স্বার্থে হইলে আটনি কাটনি করতো না মনে করিলে সদস্য বা 200 মানুষের যদি 2000 করে দেয় এখান থেকে যদি তাই সদস্য করে বাঁচায় তাহলে বাক্কা 1000 টাকা তাই মালিক হয়ে যাবে তাই তো ওটা থেকে যদি আমরা কিছু দিতে তুমি একটু সুপারিশ করো আর নাইলে কাম করিলিও বাইসা আপনি হইও ইলাখান নেট কুলানি কুলানির থাকি তাই বদর বাইরে হইয়া আমার একটা দোকানের সঙ্গী দিলাই এটা 20-25,000 টাকা দিলাইলে আমি ফানের দোকানটা লিয়া বই গেলাম তুমি কি দেখো ওইব ফুট ডাকবো বাপ তো যাইব মনের তাপ বাইসাবে টেকা পাইবা টেকা তোমারে দিবা তো গিয়া তুমি দোকানদারি করবাই ভবিষ্যতের চিন্তা না করিয়া বর্তমানত থাকো ওই বুঝরা এখন তো বর্তমানে টাকার কথা কইবাই উচিত কথাটা কইলেছি হাসা কথা হইল গিয়া তোমার কথা তোমারই বাইর মেলা বিকতো না বেচারা তো ফকর থেকে 2 টাকা দেন না ও আদা পড়া সাহায্য করতো আইয়া একটা ভাব লইলে আর কি অতদিন পরে যাই হোক অন কতই যে গিয়া কালকে যাইতাম তুমি আমার লগে লইও দেখমু নে আমারও তো একবার দিল তোমার দেখাই না আর লওয়া যায় কি দেখো এক কাম করিলিও তুমি বুরকা এগুলো লাগাই দিবা আর মেকআপ লাগাই চোখ করে লিবা পরে মনে করলে আমি তো আমার একবার আনলাম বাট তুমি গিয়া একটু খাজমি তো করে যাবো আর একবার আনতে পারো কি দেখো বুদ্ধি বাজার 4,000 টাকা পাইলাম তাই এর হনো তোমার লাখান বাট ফারি সিটারি আমি করতে পারতাম না যা করিস না বাট দিতে দেখো যে টাকা 2,000 ভাইয়া আমি বড় কোনো খরচা আনতাম না সংসারে কোনো খরচ করতাম না যাই তুমি 2,000 লইয়া টাউন গিয়া সিনেমা দেখবো হোটেলে খাইব তখন বুঝবে নি তুই যদি 2,000 টাকা তুই আনিয়া তোর মতো খরচ করিস আর এই 2,000 ভাই আমার মতো আমি খরচ করবো যা আমিও চিনি পারতে না দেখুন না কিলা খারাপ কি তুই আমার ডাকস কি তোর লাগে ইয়াল্লা ওটা খেতে হলে তোরা না কইলাম আমার ডাক দিতে না কেনে আমি ডাক্তার মতো খেয়ে ডাকতো এরে আমার কথা শুনে রেগো ওটা বলো না না কিতা বলেন মাত্র তোরা না কইছিস তুই গিফট স্যার আমার লগে দেয়া করতে না ইয়াল্লা গিফটের মাত্রা লাগিও আইছি এরে ওটা বলো না তুমি আমার কথা শুনো কিতা শুনতাম এরে আমি একটা কাম পাইছি বুঝছো নি আস্তা দিন নাই নিগেও পাইতা হুম এসে আইবার সময় টেকা লই আইমু বুঝছো নি সাহায্য করার দিতে না নি দূর সাহায্য না খাম ওইটা বুঝছো নি খাম কইরা তোমার লাগি গিফট আনবো বুঝছো নি গিফট আনলে আমার হাত কিন্তু ধরতে হইবে তোর খাম কিতা আমি জানি চুরি টাকাতে করার দিতে না নি ইয়াল্লা তুমি আমার অত বিশ্বাস করো কোনে তোমারে কইলাম আমি বুঝাই আমি কাম কাজ একটা করবো বুঝছো নি ও কাম কাজ করলে এসে আমার মালিককে কইছে টাকা দিব 1,000 টাকা ও টাকা দিয়ে আমি তোমার গিফট এনে দেবো এরে গিফট আনলে কিন্তু আমার হাত ধরতে হইবে যেদিন গিফট দিবে ওদিন তোর হাত দেবো এখন জাগি এরে তুমি কিন্তু লাইন চাইরা বেলাইন দেই রাই বুঝছো নি তুমি আমার খালি বেতু কইয়া মাতাও আমি তোমার বলা ভাই তুমি আমার বালা পাও ইলা বেতু কইয়া মাতাই নি এরে ও কালকে দিনও তোমার দিলাই মাই না গিফট হাসা তো ও আচ্ছা তে যাও গিয়ে সেদিন নিয়ে আমার গিফট দে এবার তা তো ধরিলাম তে আমার 4 দিন বসে গেল এরকম মদিনা ভাই তুমি এক কাম করে ইনো ভিড় করিও না তোমার তো দেওয়া হয়েছে তুমি থেকে যাও এই সৈফুল এই এবলা বাড়া ঘর থেকে বাড়া যা সবির আলী তোরে দেওয়া হয়েছে আর কিতা চা তোরে দেওয়া হইল নো ইনো লেটাকাই যাবি করে যা হর না না দিস তো যাইতো কিনা সকল গেছে তুমি তাই যাও লাগে সদস্য মানুষ ইয়া গেল ইনো আর লেটাকাই বইলে কি 2 টাকা পাইবা আচ্ছা আপনি মাথুন আছে সব তো আমি কুলাইয়া আর সর্বশেষ 2টা নাম পবন মুন্সি আর বেদানা ও তারা 2জন দেব গড় খালি করো এ কথা তুই পাইলি সব তো এইটা উবাইতাছ কথা এ গোরা তুই উবাইস তোর তোমার জরুরি আর দরকার আছে আমার তো শেষ এ তোর লগে জরুরি দরকার আছে উবাইস ভাই বারে নাম তুই নাম শেষ শুনি আইলাম ও জানিস না কি তো দরকার তার লগে না তার লগে আমার আলাদা এক দরকার বুঝছো এটা খাওয়ার আচ্ছা আচ্ছা বারে কারণ ইসে কইলা দুইটা কইছে পবন মুন্সি আর বেদানা পবন মুন্সি আপনার এবারে নিয়াত করি বুঝছো চলতে পারে দেখে লাগে খাস দিলি তো করবা ভাইসর আমার লাগি দোয়া করুন যান আপনারা যে বাজারাও সাহায্য নিরা বুঝছেন হলে দোয়া করবা আচ্ছা যাও দোয়া করবা লাগি বলে আমার আব্বা লাগি বলে দাও বেদানা অসহায় অল্প বয়স লারি বুঝছেন ও মানুষটা ঠিক আছে খাস দিলি দোয়া করবা বুঝছেন বালা থাকবা আচ্ছা যাও দোয়া করিও ভাইসর বাবার লাগি দোয়া করিও বুঝছো নি খালি টেকা নিয়ে মসমসি দেখাইও না
মানুষের যে উদ্দেশ্যে দিছে আল্লাহ তার উদ্দেশ্যে কবুল করতাম ওখানে উড়ে ভাই ভাই সাহেব যার ও নৌকা আপনার খাতা নাই কেন থাকি তো আমার কাছে তোমার কাছে রাখো আমি পরে তোমার লই যাবো একটা হিসাব করবো না অবশ্যই, ওই একটা তোমার হিসাব। বাঘ বাড়ি গেছে রয়ে গেছে তোমার বাইক বা রাখুন হয়েছেন তোমার স্পেশালি বাবা যাই ভাই সাহেব ইকান খোঁজা সরম দিবা আমি তো আর হকিরর লিস্টর নাই আপনার আর গৌরর সদস্য হইতে গেলে আমি আর আমারে দিলে কিন্তু আপনি হুরুয়াতে 2500 দিবা আনি এই আমার বুঝ আছে বুঝছো খেয়াল করছি আমার তো আগর বেটির লোকে বেজা লই গেল এবার এখন বিয়া করতাম যদি আমি খারা হই তে আর আপনি আমার সাহায্য করবেন তুমি যাবে চিন্তা করো ও আপনি তো আর জানুন ভাই সাহেব একটু সামান্য তারা বিষয় লই গিয়া বাড়িতে আটকে আমার উপরে লইল নারী নির্যাতন মামলা এর বাদে তারার পাওয়ার তো তোর ওখান থেকে তখন ও। টায়ার লাগে সারা দিন দিলে বাসা আচ্ছা ভাই সাহেব তার অসুবিধা নাই আচ্ছা ও আসলে ভাবি যাই কি আচ্ছা এ তুই না কেন যাস না নিবে চাচা আইও আমরা যাই কি দাতার কান্দা তো আমরা নাম উঠছে না কোন আমি বেজ্জত হইবাই মুখ মন কর মুখ মন কর আমি আমার অধিকার লইয়াও যাই ইলে যাইতাম নাই তুই জানোস না ধনী সকলের কাছে আমরা হক আছে আর এই বিষয়ে আমরা ধর্মের মাঝে কিতা খবর হয়েছে এখান তো ভালো করে জানোস না বেটা কারণ লেখাপড়া করতো না ও ভাই আমার লগে আয় আমার লগে আমরা অধিকার আদায় করিয়েও যাই ভাই শোনো হলতা ধরিয়া তুমি ভারতা না কিছু কিছু মানুষ ওলাখান থাকি যায় বড় বাত নাই এখানে কাফন নাই কিন্তু পোশাক আশাক দিকে বোঝা যায় না এরা তো ওলাখান মানুষও হইতে পারে হ্যাঁ চোখও লাগছে ওটা লাগে আমি তোমার লাগে বিষয়টা ও হতা তো গায়ে মারতে না ও হতা তো গায়ে না ও হতা তো গানে ঠিক না কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি না করছো আমি আর দোকানে না আচ্ছা ঠিক সাকিব আনি ওটা বদর সে ওখানে আইও না রে বা যাও যা যাওয়ার লাইছি হর দেখো না হে ইলা মাত্রা কি তাহলে তুমি তো ইলা নাসলা না মাঝে মাঝে এখন তুমি যে খারাপ ব্যবহার করো হারাটা দিন ধরে খালি বাটার মাঝে আছে খালি একটা কি বাদে আরো দিকে আর খারে গুইয়া করতে পারে খের বা আও আও আমি বেটা ও মাই ওগুলা মাছ দিয়ে না ওই। সাসা তুমি ও কিতা মতো কইরা আগে আইলা নাই কত মানুষ আইলা গাও যে আমি হলের বাটিয়া দিলাম ও শেষ মুহূর্তে তুমি আইতাছ ও হুনো মাত কিলে আইতাম আমি তোর হাতের মাঝে না আমার নাম নাই বেটা আমি আইমু কোন মুখে ইয়ালাই কিতা কমছেন যে ডিসেম্বর জানেন না এই গাও মানে তুমি হইলে সবচেয়ে গরিব মানুষ অসহায় মানুষ তোমার নামটা তো হাতে তুলতে আসতো কেমন হয় ভুল হয়ে গেছে আজ বাদ দেখো আর আবার উপরে ভুল নাই হে ইচ্ছা করিব আমার নাম তুলছে না আচ্ছা আমার আগে হো তুই খেনে দান করছস কোন কারণে দান করছস আর দানটা করছস খারে খেনে বলতে চাচ্ছি আপনি জানেন স্যার আজকেরও দিন আমার আব্বা দুনিয়া ছাড়িয়ে গেছে নাকি এরপর থেকে আমি প্রত্যেক মৃত্যু তারিখেও আমি সিন্নি সালাদ করি এবার আর সিন্নি সালাদ করছি না না যা যা ভালো হয় এর লাগে সরাসরি মানুষের সাহায্য দিয়েছি স্যার আর কারণ তো আর কি আছে তারা খবর আজাব হইতো তারা শান্তিতে থাকতা আর আল্লাহ সিন্নিটা কবুল করতো একটু মূল কারণ আর দিছে তো গরিবগুলো আছে যারা গরিবগুলো অসহায় আল্লাহ খান আছে এরাও সাহায্য সুবিধা করছে ও বেটা বদর খেনে দিছস কোন কারণে দিছস ইকনাই তো সঠিক উত্তর ফাইলাম কিন্তু ও যে কইলে খারারে দিছস এটার সঠিক উত্তর কিন্তু চাচায় ফাইলাম না আমি তো দেখলাম যারারে ও দিলে রে বাবা সব ও তোর আত্মীয় স্বজন ভাই বান্ধব কোনো না কোনোভাবে লত লাহড়ি কোনোবাই না কোনোবাই সম্পর্ক তোমরা আত্মীয়তার বন্ধন এরারে দিছ গরিবুরা তো ফাইল না কোনটা ইয়াল্লা সাসাইটা কিতা কইরা আপনি এরগো সাসাইটা কিতা কইরা আমি তোমারে বারে বারে কইছিলাম কিন্তু তুমি আমার কথা ফাত্তা দিছো না আমি তার পোশাক আশাক দেখেও কইছি যে এটা একটাও গরিব নাই তুমি কইলা কি এটা কাপড় চোপড় পিনদে কিন্তু এটা ঠিকও গরিব এখন মিলনি সাসার কথা কথা তুমি কইছো ঠিক আছে এরকম পোশাক আশাক তোমার আর গরিবগুলা মনে হইছে না কিন্তু ঘটনা হয়েছে গেছে আসলে তোমার কোটাটা দিলাইলা আর এখন কলঙ্কের বাকি দরকার দিলা তাই উঠি এখন আমার বোন বাগনে আত্মীয় স্বজন দিলাম আচ্ছা স্যার আপনি হুক আছেন ই গাঁর মাঝে ই অঞ্চলের মাঝে এই আটটাবের মাঝে আমার সে কুটুম কাছে আছে আপনি হুক আছেন এক ভাই আছে ভাই কোথাও থাকে লন্ডন আমি খানে দিলাম ও তো আপনার মানুষ পরিচিত মানুষ বুঝছি তোর আত্মীয় স্বজন নাই বেটা কিন্তু তুই যারে গছে দিছ তোর যে সামসা ও সামসার আত্মীয় স্বজন ভাই বান্ধব হে কুনানোর আছে হলরে তুই কই যাই না তোর খাতার মাঝে নাম লেখিয়া হে পুরা লিস্ট তুই বলে কজনের লিস্ট কইছস আমারে ওটা হেন তেন বুঝাই দিল লিস্ট হে পুরা করে লিছে করিয়া আমারে কয় আর তোমার নাম উঠতো না তোমার নাম আর সামনের বছর উঠবো না অন্য সময় যদি দেই হ্যাঁ আচ্ছা তুই যারে গছে দিছস হে যখন তার আত্মীয় স্বজন হলরে গিয়ারি দিলাইলো বাটিয়া তে আর ইনো মাঝে গরিব করে ফাইলো কই বুঝলাম না আমি তো যে হিসাবে বারবার কইলাম যারা প্রকৃত অসহায় গরিব মিসকিন তার নাম হে আমার খাতা ধরাইতো
হে হে তার নাম না হারাইয়া আপনার নাম না হারাই কোন ভুল করলো? বাবা রে বাবা, ভুল তো তুই করছস বেটা। হ্যাঁ, তোমরা যারা প্রভাবশালী টাকা পয়সা আছে মানুষের দান সৎকা করো, ইনো মানে তোমরা নিহত হইলে গিয়া সোয়াব হইতো, সোয়াব কেমনি হইব? তোমরা বেটাই মাধ্যম ধরিয়া মানুষের সাহায্য করো। তোমরা দেখতা সে গরিব, সে অসহায়, সে খাইতে পারেন না, কার বাড়ি ঘর নাই, সে কোন সমস্যার মাঝে আছে, তোমরা তো কইয়া বার করিয়া তোমরা মানুষের হাতে হাতে, আমরা লান গরিব বুড়ার হাতে হাতে দিলে আমরা ভাইলাই, তোমরা করো কিতা মাধ্যম ধরিয়া দেও। বাবারে, সাহায্য সহযোগিতা ভিক্ষা যাও হোক না কেন, এটা হইল গিয়া তোমরার উপরে গরিব গুড়ার হক। আর যে হোক গরিব গুড়া সঠিক করে তো ভান না, ইটা এই সাহায্য সহযোগিতার মাঝে নালত আয়